লাল সবুজের বিজয় নিঃশ্বাস হাতে হাতে ছড়িয়ে দাও। আমি আজকে একটা বিজয়ের গান বললাম। সেটা হচ্ছে যে আমাদের এই যে দেখুন ফালুদার মানে সাথে মিল আছে। লাল এবং সবুজ ২ টাই আছে। ২ টা জেলি। Hey guys, Assalamu alaikum. This is me Povitramoni. Welcome back to my channel. I hope you all are fine. I am also fine by the grace of Allah. আমি আজকে আপনাদের সঙ্গে ফালুদার সম্পূর্ণ রেসিপিটা নিয়ে এসেছি। আপনারা দেখতে থাকুন আর আপনারাও বাসায় ট্রাই করবেন। খেতে অনেক মজা হয়। ফার্স্টে আমি ওই জেলিগুলো তৈরি করে নিলাম প্যাকেটের ইনস্ট্রাকশন অনুযায়ী। তারপর আমি ৪ কাপ দুধ নিলাম আর হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে ওটা জাল করে নিলাম একটা বলক আসা পর্যন্ত। যখন একটা বলক চলে আসে তার মধ্যে দিয়ে দিলাম ওই ফালুদার প্যাকেটটা সম্পূর্ণ ঢেলে। এটি ঢেলে দেওয়ার পরে আপনার কিছুক্ষণ জাল করে নেবেন। দেখবেন বলক চলে আসবে, তখন একটু নাড়া দিয়ে দেবেন, নয়তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যায়। আর তারপরে আস্তে আস্তে আপনার ২-৪ টা বলক আসবে, এরকম বলক আসবে, নেড়ে নেড়ে দেবেন। আর চুলার জালটা লো টু মিডিয়ামে করে রাখবেন, একবারে বেশি হাইয়ে দেবেন না, তাহলে এটা নিচ থেকে বেশি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আস্তে আস্তে কিছুক্ষণ পর এটা একটু নেড়ে নেড়ে দেখবেন নিচে যেন লেগে না যায়। আর তারপরে আপনারা ওইটার ভেতরে যেটা ফালুদাটা আছে একটু চেক করে করে দেখবেন ওটা সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। সেদ্ধ হয়ে যাওয়ার পরে আপনারা এটা একটু তাও চুলার উপরে রেখে দেবেন। তারপরে আস্তে আস্তে অন্য কাজগুলো করে নেবেন। এটা সেদ্ধ হতে থাক। তারপরে আপনার এই দেখুন যখন হয়ে যাবে আপনার এই দুধটা অনেক ঘন হয়ে আসবে। গুঁড়ো দুধটা দেওয়ার ফলে এটা অনেক ঘন হয়ে যাবে আর ক্রিমি ক্রিমি হবে, খেতে অনেক মজা হয়। আর আপনারা চাইলে এখানে চিনি, কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন। আমি চিনি অতটা, আমার বাসার সবার সুগারের প্রবলেম, সেজন্য চিনিটা দেইনি, স্কিপ করেছি। আপনারা চিনি অথবা কনডেন্স মিল্ক ইউজ করতে পারবেন। তারপর আমি ফ্রুটসগুলো কেটে নিয়ে এক এক করে। আমি এখানে আপেল নিয়েছি, মালটা নিয়েছি, কমলা নিয়েছি, কলা নিয়েছি, খেজুর নিয়েছি আর কলা নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো ফল নিতে পারেন। এখানে ফলে কোনো ধরা বাঁধা নিয়ম নাই। যে ফলটা আপনাদের যত পছন্দ আপনারা সেটা বেশি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যত ফল বেশি দেবেন তত খেতে অনেক মজা হবে। আস্তে আস্তে আমি সবগুলো এরকমভাবে কিউব কিউব করে কেটে নিলাম। আপনারা দেখতে পারতেছেন। আপনারা আপনাদের যেরকম ভালো হয় সেরকমভাবে কেটে নেবেন, কোনো সমস্যা নেই। এই যে আঙ্গুরও নিয়েছি। এটার ভিতরে চেরি ফল দেওয়া লাগতো, আমার বাসায় চেরি ফলটা আপাতত নাই। আর চেরি ফল তো আমাদের এইদিকে খুব একটা পাওয়া যায় না, যেটা পাওয়া যায় ওই করমচাটাকে ওনারা চেরি ফল বলে বিক্রি করে। আমি এখানে ৪ টা কলা ইউজ করেছি, ২ টা কমলা, ১ টা মালটা, ১ টা আনার আর ১ কাপ পরিমাণ আঙ্গুর। এই যে দেখুন আমার জেলিটা সেট হয়ে গেছে, ফ্রিজে রেখেছিলাম ১০ মিনিটের জন্য। দেখুন এই যে লালটা, এটাও সেট হয়ে গেছে অনেক সুন্দর। এই যে দেখুন ফ্রুটসের ডালা। তারপরে আমি ওইটার ভিতরে একটু খেজুরও দিয়েছিলাম। তারপর এক এক করে সমস্ত ফলগুলো এটার ভিতর ঢেলে দেব। দেওয়ার পরে এটা একটু নেড়ে নিয়ে তারপরে আপনার ওই যে মালটার জুসটা আছে, মালটাটা চিপে সমস্ত জুসগুলো দিয়ে দেবো। আর তারপরে আপনার এটা নেড়ে নেব। আপনারা ফল যত দিতে পারবেন তত ভালো লাগবে খেতে। তারপরে এই যে জেলিগুলো সব কিছুর ভিতর দিয়ে দেবো আস্তে আস্তে, দিয়ে নেড়ে চেড়ে নেব। এরকমভাবে মিশিয়ে নিয়ে তারপরে সার্ভিং ডিশ নিয়ে সার্ভ করে দেবো। আর আপনারা এটা সার্ভ করার আধা ঘন্টা আগে তৈরি করে আপনারা নর্মাল ফ্রিজে বা ডিপে আপনার ১০ মিনিট রাখলেই হবে। আর নর্মাল ফ্রিজে আধা ঘন্টার মতন রাখলে অনেক ভালো লাগে। আর আপনারা এটা একটা কাজ করতে পারেন, এটার ভিতর বরফ কুচি তারপরে হরলিক্স উপর দিয়ে ছিটিয়ে দেওয়া লাগবে। আমার হরলিক্স বাসাতেই ছিল, আমার একটু ইফতারের সময় তাড়াহুড়া করছিলাম সেজন্য আমি ভুলে গেছিলাম। উপর দিয়ে বরফ কুচি দেওয়া লাগে, বরফ কুচি দিলেও অনেক ঠান্ডা ঠান্ডা লাগে। আর যেহেতু এখন অতটাও গরম পড়েনি সেজন্য আমার বরফ কুচিটা দেওয়ার কথা মনে ছিল না। এই যে আইসক্রিম দিয়ে দেওয়া হচ্ছে উপর দিয়ে। এই যে বাটি আইসক্রিম নিয়েছিলাম, এই বাটি আইসক্রিমের প্রাইস এখন ৩০ টাকাতে চলে গেছে। আমরা আগে এটা ১৫ টাকা করে নিতাম, তো অল্প একটু করে থাকে। আর আমার আগের দিন কেক বানানোর পরে কিছু ক্রিম বেঁচে গিয়েছিল, সেটা আমি একটা কৌটোতে করে আমার ডিপে রেখে দিয়েছিলাম। সেগুলো এখন আইসক্রিমের মতো হয়ে গেছে, সেইগুলো দিয়ে দিলাম সবগুলো।
এই যে এটার উপরে এখন শুধু জাস্ট হরলিক্স আর আপনার বরফ কুচি দিলে আর অনেক মজা লাগতো, বাট আমার কাছে ওই 2টা ছিল কিন্তু আমার দেওয়ার কথা খেয়াল ছিল না, ভুলে গিয়েছিলাম। আপনারা যেন আবার আমার মতন ভুলে যান না, আপনারাও দিয়ে নেবেন। এটা আপনার রেস্টুরেন্টে খাইতে গেলে প্রায় আপনার 90 থেকে 120 টাকা করে পড়ে, আর আপনারা যদি 200 টাকা খরচ করেন প্রায় 6 থেকে 8 জন খেতে পারবেন। রেস্টুরেন্টে এতগুলো ফ্রুটস একসঙ্গে আপনাকে দেবে না ফালুদার ভিতরে, জাস্ট 2 থেকে 1টা পদ দেবে। আর যেহেতু আপনার বাসায় তৈরি করতেছেন, অনেক ভালো নিজের মনের মতো করে তৈরি করে নিচ্ছেন, এইখানে আপনি ইচ্ছা মতো ফল দিতে পারবেন, আর ওর চাইতেও অনেক অনেক খেতে মজা হয়। আর আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আপনারা এটা কে কে খেয়েছেন অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর তারপরে আপনারা দেখতে পারতেছেন আমি এগুলো সমস্ত দিয়ে আমি এখন পরিবেশন করে দিলাম। এখন শুধু খাওয়ার পালা। যারা যারা এটা ট্রাই করতে চান অবভিয়াসলি শ্যামলীতে গিয়ে ট্রাই করবেন, সবচাইতে ভালো বগুড়ার ভিতরে। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।